হরে কৃষ্ণ। তারপর মাতাজি মঙ্গলাচরণ করুন। হরে কৃষ্ণ প্রভু। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদ কমলং শ্রীগুরুন বৈষ্ণবং শ্রীরূপং সাগ্রজাত সগণ রঘুনাথান্বিত তং সজীবং সাদ্বৈত সাধ্যতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদান সগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপেষ্টায় ভূতলে শ্রীমতী জয়পতাকা স্বামীতি নামিনে নমো আচার্য পদানিতে কৃপা পদায়িনে গৌরকথা দামোদয় নগর গমিত নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপেষ্টায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী বিশেষ শূন্যবাদী পার্শ্বদ সুদানী। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত সুভাষাদি গৌর ভক্তবৃন্দ। নমো বিষ্ণুপাদ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেমপদায়তে কৃষ্ণে কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষ্ঠনম পঞ্চদত্তাত্মকম কৃষ্ণ ভক্তরূপস্বরূপকম ভক্তাবতারম ভক্তাকাং নমামি ভক্ত শক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয় বৃন্দাই তুলসী দেব বই প্রিয়া কেশবশ্চ বিষ্ণু ভক্তপতি দেবী সত্যবতী নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত সুভাষাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ। আজকে আমাদের অষ্টম অধ্যায় বর্জনীয় অপরাধ থেকে শুরু করা হবে। তো পড়বেন হলো আমাদের উজ্জ্বল মাতাজি, পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অষ্টম অধ্যায় বর্জনীয় অপরাধ। বৈদিক শাস্ত্রে 32টি সেবা অপরাধের কথা উল্লেখ করা হয়েছে। গাড়ি গাড়িতে করে যে বা পালকিতে করে অথবা জুতো পায়ে দিয়ে ভগবানের মন্দির প্রবেশ করা উচিত নয়। পরমেশ্বর ভগবানের প্রসন্নতার জন্য জন্মাষ্টমী, রথযাত্রা ইত্যাদি মহোৎসব পালনের অবহেলা করা উচিত নয়। ভগবানের শ্রী বিগ্রহের সামনে দণ্ডবত প্রণতি নিবেদন করতে অবহেলা করা উচিত নয়। খাওয়ার পর হাত পা না ধুয়ে ভগবানের মন্দির প্রবেশ করা উচিত নয়। দূষিত অবস্থায় মন্দিরে প্রবেশ করা উচিত নয়। বৈদিক শাস্ত্র নির্দেশ অনুসারে পরিবারের কারো মৃত্যু হওয়ার পর সমস্ত পরিবারই কিছুদিনের জন্য অশুচি হয়ে যায়। ব্রাহ্মণদের জন্য এই অশৌচ অবস্থা 12 দিন থাকে, ক্ষত্রিয় এবং বৈশ্যদের জন্য 15 দিন থাকে এবং শূদ্রদের জন্য 30 দিন। এক হাতে দণ্ডবত প্রণাম করা উচিত নয়। শ্রীকৃষ্ণের সম্মানের সম্মুখে পরিক্রমা করা উচিত নয়। মন্দির পরিক্রমা করার বিধি হচ্ছে ভগবানের শ্রী মূর্তিকে দক্ষিণ দিকে রেখে প্রদক্ষিণ করা। প্রতিদিন প্রতিদিন অন্তত 3 বার মন্দির পরিক্রমা করা উচিত। শ্রী বিগ্রহের সামনে পা ছড়িয়ে বসা উচিত নয়। ভগবানের শ্রী বিগ্রহের সামনে হাত দিয়ে হাঁটু, কনুই অথবা পায়ের গোড়ালি ধরে বসা উচিত নয়। শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহের সামনে শোয়া উচিত নয়। ভগবানের সামনে প্রসাদ খাওয়া উচিত নয়। ভগবানের শ্রী বিগ্রহের সামনে মিথ্যা কথা বলা উচিত নয়। ভগবানের শ্রী বিগ্রহের সামনে জোরে জোরে কথা বলা উচিত নয়। ভগবানের শ্রী বিগ্রহের সামনে অপরের সঙ্গে কথা বলা উচিত নয়। ভগবানের শ্রী বিগ্রহের সামনে ক্রন্দন বা চিৎকার করা উচিত নয়। ভগবানের শ্রী বিগ্রহের সামনে ঝগড়া করা উচিত নয়। ভগবানের শ্রী বিগ্রহের সামনে কাউকে তিরস্কার করা উচিত নয়। ভগবানের শ্রী বিগ্রহের সামনে ভিক্ষুককে ভিক্ষা দান করা উচিত নয়। ভগবানের শ্রী বিগ্রহের সামনে কাউকে কঠোর বচন বলা উচিত নয়। ভগবানের শ্রী বিগ্রহের সামনে চর্ম ধারণ করা উচিত নয়, অর্থাৎ চর্ম নির্মিত বস্ত্র পরিধান করা ভগবানের শ্রী বিগ্রহের সামনে যাওয়া উচিত নয়। ভগবানের শ্রী বিগ্রহের সামনে অন্য কারো স্তুতি বা প্রশংসা করা উচিত নয়। ভগবানের শ্রী বিগ্রহের সামনে খারাপ কথা বলা উচিত নয়। ভগবানের শ্রী বিগ্রহের সামনে বায়ু ত্যাগ করা উচিত নয়। ক্ষমতা অনুসারে ভগবানের পূজা করা থেকে বিরত থাকা উচিত নয়। ভগবদ গীতায় বলা হয়েছে যে ভক্ত যদি তাকে একটু ফল, ফুল, পাতা ও জল দিয়েও তার পূজা করে তাহলেই তিনি সন্তুষ্ট হন। এই বিধান ভগবানের
ভগবান সকলের জন্যই দিয়েছেন, এমনকি সবচাইতে দরিদ্র মানুষও এইভাবে তার পূজা করতে পারেন। কিন্তু তার অর্থ এই নয় যে খুব সুন্দরভাবে বহু অর্থ ব্যয়ে ভগবানের পূজা করার সামর্থ্য যার রয়েছে, কিন্তু তিনিও কেবলমাত্র একটু জল বা পাতা দিয়ে ভগবানকে সন্তুষ্ট করবার চেষ্টা করবেন। তার যদি সামর্থ্য থাকে তাহলে ফুল, অলংকার ও সুন্দর পোশাকে ভগবানের শ্রীবিগ্রহকে সাজিয়ে নানা রকম উপাদেয় খাদ্যদ্রব্য তাকে নিবেদন করে মহা সমারোহের ভগবানের আরাধনা করা উচিত। এমন নয় যে নিজের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য সমস্ত অর্থ ব্যয় করে ভগবানের সন্তোষী বিধানের জন্য কেবল একটু জল আর পাতা অর্পণ করবেন। শ্রীকৃষ্ণকে নিবেদন না করে কোনো কিছুই খাওয়া উচিত নয়। ঋতু অনুসারে টাটকা ফল ও শাক শ্রীকৃষ্ণকে অর্পণ করা উচিত। খাবার প্রস্তুত হওয়ার পর তা ভগবানকে নিবেদন না করে কাউকে দেওয়া উচিত নয়। ভগবানের শ্রীবিগ্রহের দিকে পিছন ফিরে বসা উচিত নয়। নিঃশব্দে গুরুদেবকে প্রণতি নিবেদন করা উচিত নয়, অর্থাৎ গুরুদেবকে দণ্ডবত করার সময় উচ্চস্বরে গুরু প্রণতি উচ্চারণ করা উচিত। গুরুদেবের সান্নিধ্যে এলে তার গুণকীর্তন করতে অবহেলা করা উচিত নয়। গুরুদেবের সামনে নিজের প্রশংসা করা উচিত নয়। ভগবানের শ্রীবিগ্রহের সামনে অন্যান্য দেবদেবী নিন্দা করা উচিত নয়। এই 32টি হচ্ছে সেবা অপরাধ। এছাড়াও কয়েকটি অপরাধের কথা বরাহ পুরাণে বর্ণনা করা হয়েছে। সেগুলি হলো: অন্ধকার ঘরে শ্রীবিগ্রহ স্পর্শ করা উচিত নয়। ভগবানের শ্রীবিগ্রহের অর্চনার বিধানগুলি দৃঢ়তার সঙ্গে পালন করতে অবহেলা করা উচিত নয়। কোনো রকম শব্দ না করে, অর্থাৎ আগমন বার্তা না জানিয়ে ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত নয়। কুকুর অথবা নিম্ন স্তরের কোনো পশু যে খাদ্যদ্রব্য খেয়েছে তা ভগবানকে নিবেদন করা উচিত নয়। পূজার সময় নীরবতা ভঙ্গ করা উচিত নয়। পূজা করার সময় মূত্র ত্যাগ অথবা বায়ু ত্যাগ করা উচিত নয়। পুষ্প অর্পণ না করে ধূপ নিবেদন করা উচিত নয়। সুগন্ধবিহীন পুষ্প ভগবানকে নিবেদন করা উচিত। প্রতিদিন ভালো করে দন্ত দন্ত ধাবন দন্ত ধাবন করতে অবহেলা করা উচিত নয়। মৈথুনের সময় মন্দিরে প্রবেশ করা উচিত নয়। রজস্বলা স্ত্রীকে স্পর্শ করা উচিত নয়। মৃতদেহ স্পর্শ করার পর মন্দিরে প্রবেশ করা উচিত নয়। লাল অথবা নীল রঙের কাপড় পরিধান করে অথবা অপরিষ্কার কাপড় পরিধান করে ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত নয়। মৃতদেহ স্পর্শ করার পর ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত নয়। মন্দিরের বায়ু ত্যাগ করা উচিত নয়। মন্দিরের রুদ্ধ হওয়া উচিত মন্দিরে ক্রুদ্ধ হওয়া উচিত নয়। শ্মশানে যাওয়ার পর মন্দিরে প্রবেশ করা উচিত নয়। ভগবানের শ্রীবিগ্রহের সম্মুখে ঢেকুর তোলা উচিত নয়, অর্থাৎ ভালোভাবে খাদ্য হজম না করে ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত নয়। গাঁজা খাওয়া উচিত নয়। আফিং আদি মাদক দ্রব্য গ্রহণ করা উচিত নয়। শরীরে তৈল মেখে মন্দিরে প্রবেশ করা, ভগবানের শ্রীমূর্তি স্পর্শ করা উচিত নয়। যে সমস্ত শাস্ত্রে পরমেশ্বর ভগবানের পরম ঈশ্বরত্ব নিরূপিত হচ্ছে সেই সমস্ত শাস্ত্রে প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা উচিত নয়। এ সময় শাস্ত্রের প্রতি অশ্রদ্ধা করা উচিত নয়। কোনো বিরুদ্ধ মতবাদ পোষণকারী শাস্ত্রের প্রবর্তন করা উচিত নয়। ভগবানের শ্রীবিগ্রহের সামনে পান খাওয়া উচিত নয়। অপরিষ্কার পাত্রে রাখা ফুল ভগবানকে নিবেদন করা উচিত নয়। আসন ছাড়া মাটিতে বসে ভগবানের অর্চনা করা উচিত নয়। স্নান সম্পূর্ণ না হলে ভগবানের শ্রীবিগ্রহে স্পর্শ করা উচিত নয়। কপালে ত্রিরেখা বিশিষ্ট তিলক ধারণ করা উচিত নয়। হাত ও পা না ধুয়ে মন্দিরে প্রবেশ করা উচিত নয়। অন্য নিয়মগুলি হচ্ছে: অবৈষ্ণবের তৈরি খাবার ভগবানকে নিবেদন করা উচিত নয়। অভক্তের সম্মুখে পূজা করা উচিত নয়। অবৈষ্ণব দর্শন করে ভগবানের পূজা করা উচিত নয়। ভক্তি বিঘ্ন বিনাশন গণপতির পূজা করে ভগবানের আরাধনা করা উচিত। গণপতির আরাধনা করে ভগবানের আরাধনা করা উচিত।
ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে গণপতি শ্রী নৃসিংহদেবের শ্রী পাদপদ্মের আরাধনা করেন, তাই তার পূজা করলে ভক্তিপথে সমস্ত বিঘ্ন বিদূরিত হয়। অতএব ভক্তদের উচিত গণপতির পূজা করা। নখ ও আঙুল দিয়ে স্পর্শ করা হয়েছে যে জল, সেই জল নিবেদন ভগবানের স্নান নিবেদন সেই জল দিয়ে ভগবানের স্নান করানো উচিত নয়। ধর্মাক্ত কলেবরে ভগবানের পূজা করা উচিত নয়। এই রকম বহু বিধি নিষেধ রয়েছে, যেমন ভগবানকে নিবেদিত ফুল চরণ দ্বারা নিবেদিত ফুল চরণ দ্বারা উল্লগ্ন অথবা মর্দন করা উচিত নয়, অথবা ভগবানের নাম নিয়ে শপথ করা উচিত নয় ইত্যাদি। ভগবত ভক্তি সাধনে এগুলি হচ্ছে বিভিন্ন অপরাধ, এবং খুব সাবধানতার সঙ্গে এই অপরাধগুলি বর্জন করা উচিত। পদ্মপুরাণে বলা হয়েছে যে সারা জীবন ধরে পাপ করেছে যে মানুষ, সেও যদি তার শরণাগত হয় তাহলে তিনি তাকে সর্বতোভাবে রক্ষা করবেন। সুতরাং ভগবানের শরণাগত মানুষ সব রকমের পাপ থেকে মুক্ত হয়ে যায়। কেউ যদি স্বয়ং ভগবানের চরণে অপরাধ করে থাকে তাহলে হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র আশ্রয় গ্রহণ করার পর সেই পাপ থেকে মুক্ত হতে পারে। অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার ফলে সব রকমের পাপ বিনষ্ট হয়। কিন্তু কেউ যদি ভগবানের নামের চরণে অপরাধ করে তাহলে তা থেকে কোনো মতেই উদ্ধার পাওয়া যায় না। ভগবানের দিব্য নামের প্রতি অপরাধগুলি হচ্ছে যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদেরকে সর্বতভাবে উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা। শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান অথবা তার থেকে স্বতন্ত্র বলে মনে করা। কখনো কখনো নাস্তিকেরা মনে করে যে কোনো দেবতাই পরমেশ্বর ভগবানের শ্রী বিষ্ণুর সমপর্যায়ভুক্ত, কিন্তু যথার্থ ভক্ত জানেন যে সর্বশ্রেষ্ঠ দেবতারাও ভগবান বিষ্ণুর সমান অথবা তা থেকে স্বতন্ত্র হতে পারে না। তাই কেউ যদি মনে করে যে দুর্গা দুর্গা অথবা কালী কালী উচ্চারণ করা হরে কৃষ্ণ মহামন্ত্রের উচ্চারণের সমান, তাহলে সেটি মস্ত বড় অপরাধ। গুরুদেবকে অবজ্ঞা করা, বৈদিক শাস্ত্রের অথবা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাহাত্ম্যকে কাল্পনিক বলে মনে করা, ভগবানের নামে অর্থবাদ আরোপ করা বা মাহাত্ম্যকে কাল্পনিক বলে মনে করা, ভগবানের নাম ভগবানের নামে অর্থবাদ আরোপ করা, নামের বলে পাপাচরণ করা। ভগবানের নাম কীর্তন করার ফলে সব রকমের পাপ বিনষ্ট হয়, কিন্তু কেউ যেন মনে না করে যে সে পাপ করতে থাকবে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে সেই পাপ বিনষ্ট হয়ে যাবে। এই ধরনের বিপজ্জনক মনোভাব অত্যন্ত অপরাধজনক, এবং এই মনোভাব থেকে মুক্ত হতে হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পূর্ণ কর্ম বলে মনে করা, শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা উপদেশ করা, ভগবানের দিব্য নাম কীর্তনের যে কেউ অংশগ্রহণ করতে পারে, কিন্তু ভগবানের দিব্য নামে অপ্রাকৃত মহিমা সম্বন্ধে প্রথমেই তাকে কিছু বলা উচিত নয়। যে সমস্ত মানুষ অত্যন্ত পাপী তারা ভগবানের নামে অপ্রাকৃত মহিমা যথাযথভাবে উপলব্ধি করতে পারে না, এবং সেই সম্বন্ধে তাদের কিছু না বলাই ভালো। 10 নম্বরের অপরাধে বলা হচ্ছে যে ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরেও বিষয়াসক্তি বজায় রাখা। প্রতিটি বৈষ্ণব ভক্তেরই কর্তব্য হচ্ছে ঈপ্সিত সিদ্ধি লাভ করার জন্য এই সমস্ত অপরাধগুলি থেকে মুক্ত হওয়া। হরে কৃষ্ণ। হরি হরি বল। অনেক ধন্যবাদ মাতাজিকে এত সুন্দর পাঠ করার জন্য। এখন আমরা শুনবো কার কি পয়েন্ট ভালো লাগলো। অচ্যুত আছেন দেবো? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলছি এখানে 13 নম্বরে একটা বলছে লাল এবং নীল কাপড় পরিধান করে মন্দিরে প্রবেশ করা উচিত নয়।
লাল আর নীল কাপড়ের কি সমস্যা? হুম, এটা রূপক গোস্বামীকে ফোন করুন। লাল নীল পড়তে না করছে কেন? কেননা লাল নীল খুব আকর্ষণ বেশি। লাল আর নীল ওই জন্য পড়তে না করছে। এটা হচ্ছে ভগবানকে পড়ানো হয় বিশেষ করে। ভগবানের এক এক দিনের এক একটা ড্রেস থাকে, কোন দিন কি ড্রেস পরাবে। তা আসল কথা হচ্ছে রূপ গোস্বামী আমাদেরকে এই এই বিষয়গুলি করতে না করেছে। এখন আমি যদি প্রশ্ন করি কেন না করেছে, এর আনসার তো উনি দিতে পারবেন, তাহলে ওনাকে ডাকতে হবে। হরে কৃষ্ণ প্রভু। ভক্তের আমি সিদ্ধান্ত হচ্ছে একটাই, আমাদের মহাজনরা যেটা বলেছেন সেটা আমাদেরকে স্বীকার করতে হবে, এটা হচ্ছে কথা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলছি কি, ভবামৃত প্রভু আমাদেরকে যখন ভক্তি শাস্ত্রী করেছিল তখন এই কথাটা বলেছিল যে লাল কাপড়টা হচ্ছে জটিলা জটিলা পড়েছিল, জটিলা কুটিলা পড়তো এটা। আর নীলটা হচ্ছে চৈতন্য এই নিত্যানন্দ মহাপ্রভু পড়তো, তার জন্য এটা নিষিদ্ধ। ভয় পেত রাধারানী, তাই জন্য। রাধারানী দেখলেই ভয় পায়। হতে পারে। আমাদের শনিমানের মাথায় কি বলছিলেন? হরে কৃষ্ণ প্রভু, লক্ষ্মী গোবিন্দ প্রভু বলেছিলেন যে রজগুণের নাকি ওই লাল রং সেটা নির্দেশ করে গুণের প্রভাবের কারণে, সেটা বারণ করলেন। হতে পারে। আমার সিদ্ধান্ত একটা, গোস্বামীরা মহাজনরা যেটা না করেছে, মহাজন যেন গতস্য পন্থা, ওনারা না করেছে নাই, এ কেন না করেছেন, কেন করবো না, কোনো প্রশ্ন আসতে পারে না। মহাজন যেটা বলেছে সেটা। এই যে গুরুদেব যদি বলে হ্যাঁ এটা করবে না, আর গুরুদেব জিজ্ঞেস হ্যাঁ গুরু কেন করবে না, না, যে না করেছে মানে মহাজনরা বুঝতে পেরেছে সেটা আমাদেরকে ভালোর জন্য বলার জন্য আমাদের সেটা গ্রহণ করতে হবে। ওকে, বলছে এক একজন এটা, কেউ বলছে জটিলা কুটিলা, হ্যাঁ তো ঠিক আছে, যাই না কতটুকু, কিন্তু আমার মতে এটাই, ওনারা না করেছে না করে ভালো, কিন্তু মানে কি, আমরা তো সব থেকে ভালো ভালো এই লাল আর নীলেই পরে পরে ভগবান করে যাই, পছন্দ নাই। কৃষ্ণ প্রভু মাতাজিরা তো লালটাই বেশি পছন্দ করে। এখন আর পড়তে পারবেন না। হ্যাঁ, এতদিন তো পড়েছেন না জেনে, আজকে তো জেনে গেছেন। করবো করবো শাড়িগুলি কি করব? ও, ভগবান মন্দিরে যাবো না, আমরা বলেছে, মন্দিরে যাবো না, লাল তো আমাদের খুব পছন্দ। বলেছে তো যে যখন মন্দিরে ভগবানের যাবো সামনে না। যাবেন না লাল কাপড় পরে, লাল নীল পরে যাবেন না, মার্কেটে ও, যাবেন। লালের মধ্যে তো অনেক ছাপা আছে। হ্যাঁ হ্যাঁ লালের মধ্যে তো অনেক ছাপা পড়ে, শুধু তো লাল কটকটে বলছে, মানে পুরো লাল যেন না হয়, তাই বলছে। হ্যাঁ, দেখুন লালের মধ্যে অনেক ডিজাইন থাকে, সাদা দিয়ে করা করা থাকে, হলুদ দিয়ে থাকে। একটা জিনিস কি জানেন, বলছে আইনের যত আইন রয়েছে না, আবার আইনের মধ্যে ফাঁক রয়েছে। তা আমাদের বাঙালি হচ্ছে আইনের ফাঁকটা খুঁজে, যে কিভাবে ওটাকে ব্যবহার করা যায়। এখানে বলেছে লাল নীল না পড়তে, এখন আমরা যুক্তি বের করছি না ছাপা হলে কি হয়, এর সাথে যদি অ্যাডজাস্ট করলে কেমন হয়, তো যুক্তি আমরা বের করছি, পড়া কি করে যায়, এই হচ্ছে ব্যাপার। তো উচিত, যদি সত্যিকার অর্থে যদি আমরা ভগবত ব্যক্তি যদি আমরা এগিয়ে যেতে চাই, না পড়লে ভালো। মহাজনরা বলছে মানে এটা জেনে বুঝে বলছে, কিন্তু কথা হচ্ছে মানছে কয়জন, এটা হচ্ছে বড় কথা। ওকে, দেখা যাক কি হয়। এতদিন যে জানতেন না, এই জন্য রূপ গোস্বামী এই এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলবে কি, বৃন্দাবনে কখনো যাবে না, যদি ভুলেও বৃন্দাবনে গিয়েছো তো কেশিঘাট যাবে না, যদি কেশিঘাট গিয়েছো তো গোপাল কি দেখবে না, তাহলে কি হবে, তোমার সব কিছু হরণ করে নেবে। সেই জন্য এই ভক্তি রসামৃত সিন্ধু হচ্ছে এমন একটা গ্রন্থ যা আপনার সমস্ত কিছু হরণ করবে। কেন বলেন তো, যদি আপনি শুদ্ধ ভক্তি চান তাহলে আপনাকে এগুলি মানতে হবে। আর যদি বলি না চলছে তো চলুক,
তাহলে যেমন চালাচ্ছেন তেমন চলবে, কোনো সমস্যা নেই। ওকে, উজ্জ্বলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো আমার এখানে ভালো লেগেছে এই যে আমাদের ভগবত গীতায় বলাই হচ্ছে, আমরা আগে পড়েছি যে পত্র পুষ্পম ফলম তোয়ম জময় ভক্ত পুজোর জ্যোতি, মানে ভগবানকে শুধু ফুল পাতা জল দিয়ে দিয়ে পুজো করলে ভগবান খুশি হন। কিন্তু এখানে আবার বলেছে যে যাদের সামর্থ্য আছে তারা কিন্তু ভগবানকে মহা আড়ম্বরে অলংকার বস্ত্র দিয়ে তারা ভগবানকে পুজো করতে পারে। এটা খুব সুন্দর বিষয়। আমরা যেন ফাঁকি না দিই, আমাদের সামর্থ্য আছে তারপরে যেন হ্যাঁ, না বলে না পত্র পুষ্প দিতে বলেছে কেন এগুলি দেবো, এটা যেন শুধু না শুধু বলি, জল দিয়ে। আমাদেরকে হ্যাঁ, সংকেত দিচ্ছে। খুব ভালো। ওকে, সর্বরূপা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। প্রভু এখানে যে লিখছে 29 নম্বরেরটা, মানে অভক্তের সম্মুখে পূজা করা উচিত নয়। তো অভক্তরা যখন আমরা পূজা করছি, ভগবানের অর্চন করছি কি পূজা করছি, তখন তো দরজার সামনে থাকে লোকজন, তখন কি করব তাহলে? পূজা মানে হচ্ছে অর্চন করা, অর্চন কখনো অভক্তের সামনে করে না, এটা বন্ধ, পর্দা দিয়ে করতে হয়। ঠিক আছে, অর্চনের কথা বলা হচ্ছে, পূজা মানে অর্চন, আর আরতি মানে সবার সামনে করতে পারে, কিন্তু পূজা। আর প্রভু এটাও তো বলেছে অবৈষ্ণব দর্শন করে ভগবানের পূজা করা উচিত নয়। তখন তো আমরা ঘরে যখন লোকজন থাকে তখন তো দেখি দেখি তো পূজা করতে যাই। কি বলছে? অবৈষ্ণব দর্শন করে দর্শন করে ভগবানের পূজা করা উচিত ভগবান নয়। আপনি তো আগে ভগবানের দর্শন পূজা। করেছেন যা করার, ভগবানের পূজা যখন করতে আছে তখন তার দর্শন হচ্ছে না। যদিও দর্শন হয়ে যায় আচমন করে নেবেন, কি আর করবেন, কিছু আর করার প্রভু নেই। আরেকটা পেয়েছি যে শরীরে তেল মেখে মন্দিরে প্রবেশ করা অথবা ভগবানের শ্রীমূর্তি স্পর্শ করা উচিত নয়। তা আমরা যখন ধরেন কোনো কোনো সময় যে মাথায় একটু তেল দিয়ে দিই না, স্নান ধরেন করার আগে, বিকাল বেলায় কিছু। হ্যাঁ, স্নান করার আগে। না না না, বিকাল বেলা ধরেন মাঝে মাঝে মাথায় তেল দিয়ে দিই কোনো সময়, তখন তো সন্ধ্যার সময় তো মাথা আর ভিজাই না। দেখুন, এখানে বলা হচ্ছে তেল মাখলেই আমাদেরকে, যদি পুজো করার ব্যাপার থাকে অবশ্যই স্নান করতে হবে তেল মাখলে। ওই জন্য পুজো টুজো সেরে তারপর তেল দিই ঘুমাতে যাবার আগে। আর একটু উপায় হচ্ছে সকালে স্নান করতে যাবার আগে করতে পারেন, তেল দিতে পারেন। তেল দিলেই ভগবানের সেবা যদি করতে হয় তাহলে আপনাকে স্নান করতে হবে। ওকে, মাথায় দিলেও প্রভু, মাথায় দিলেও। মাথায় দিন গায়ে দিন যেখানে দিন তেল দিলেই স্নান করতে হবে, কিন্তু মাতাজিদের কিছু উম, কি বলে ছাড় দিয়েছে, মাতাজিরা মাথা না ভিজালেও হবে বলছে অনেক সময়। প্রভু কালকে একটা গুরু মহারাজের ইয়েতে পড়লাম, কোটে পড়লাম যে মাথার যদি চুল লম্বা থাকে তাইলে বলছে যে চুল না ভিজেও স্নান করলে হয়, মানে ঠান্ডা লেগে যাবে, তার তখন ভগবানের সেবা করতে অসুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো বলা, ওই জন্য কিছু ছাড় দিয়েছে মাতাজিদের, মাথা না ভিজালেও চলবে। কিন্তু প্রভু আমরা তো মাথা না ভিজিয়ে পারি না, যে মনে হয় জানি মাথা না ভিজাইলে মনে হয় যে স্নান করা হয় না, এমন লাগে একটা। এটা হচ্ছে শুদ্ধতা, পুণ্য স্নান, ওটা ভালো পুণ্য স্নান করা। তবে কিছু কিছু পরিস্থিতিতে পুণ্য স্নান করতে হবে। ওকে, রাধা হরিমণি মাতাজি। হরে কৃষ্ণ। প্রভু 5 নম্বরটা একটু আলোচনা করলে ভালো হয়। 5 নম্বরে যে বললো যে ঘরে যদি কেউ মারা যায় তাহলে সবাই অশুচি থাকে কিছুদিনের জন্য, তারা ভগবানের সেবা করতে পারে না। তারপরে এখানে বর্ণ বিশেষের অশুচির দিন ভাগ করে দেওয়া হয়েছে। তো যদিও কলিযুগে আমরা সবাই শূদ্র, তো এখানে 30 দিনের কথা বলা হয়েছে, আর অশুচিদেরকে ভগবানের সেবা না করতে বললো। তো আমাদের তো কেউ মারা গেলে আমাদেরকে এখন সবাই বলে যে আপনারা ভগবানের সেবা করতে পারবেন, আরতি করতে পারবেন, ভোগ দিতে পারবেন। তাহলে এটা একটু বুঝিয়ে বলবেন। না, যদি নিজের পরিবারের, যদি নিজের বাবা মা বা পরিবার যদি কারো যদি মৃত্যু হয়, সেক্ষেত্রে তিনি কোনো ভগবানের মন্দিরে ভগবানের কোনো সেবা করতে পারবে না। মন্দিরে টোটালি নিষিদ্ধ, মন্দিরে প্রবেশ করতে পারবে না, উনি সেবা করার। এমনি যেতে পারে মন্দিরে, কিন্তু অল্টারে ঢুকতে পারবে না। এটা স্ট্রিক্টলি নিষেধ করা আছে। তো এখন ঘরে বিশেষ করতে করে পারবো? আমাদের ঘরের মধ্যে অনেক সময়
যেহেতু ভক্ত তো সেই প্রসাদ ছাড়া তো অন্য কিছু খাবে না। তো ঘরে যদি কেউ না থাকে সেক্ষেত্রে তাকে ভোগ লাগাতে হয়। কিন্তু বলা হচ্ছে পরিবারে যদি কেউ থেকে থাকে সে সেই সেবাটা করতে পারে। হয়তো আমার বাবা মারা গেছে, তো আমার ছেলে মেয়েরা তারা ভোগ দিতে পারে, তারা আরতি করতে, আমি হয়তো মন্দিরে ঢুকবো না, এটা করতে পারে। এক্ষেত্রে কিছু কিছু ছাড় দেওয়া যায়। কিন্তু উচিত নয়, যার বিশেষ করে বাবা মা যদি মারা যায় সে ভগবানের সেবা করতেই পারে না, এটা স্ট্রিক্টলি নিষিদ্ধ আছে। এখন আবার কেউ কেউ ছাড় দিয়ে দিচ্ছে যদি মনে করো উন্নত বৈষ্ণব, ঠিক আছে, কিন্তু ওটা মানা উচিত। আমি দেখেছি আমাদের একবার মায়াপুরে আহ আমাদের রাধানার সময় গুরু মহারাজের কোনো গুরু মহারাজ ওনার খাওয়ার জন্য একটা কি করছিলেন, আপনারা কেউ দেখেছেন কিনা জানি না। তো এটা আমাদের শিখাচ্ছেন এই কর্মগুলো আমাদের করতে হয়। তো আমাদের উচিত মেনে চলা, অসুচি জিনিসটা আমাদেরকে মেনে চলা উচিত। যেহেতু আমরা ভক্তিপথে এগোতে চাইছি আমাদেরকে মানতে হবে। ওকে। মহারাজ তো আমাকে বললো যে আপনি যেরকম প্রতিদিন মঙ্গল আরতি করেছেন, যেরকম সেবা করেছেন সেরকম করবেন, কিচ্ছু বাদ দিতে হবে না, আমাদের সারা জীবনেই অসুস্থ থাকে। উনি আমাকে এইভাবে বললেন। ওটাই তো বললাম, যেহেতু আমাদের সেবা করে কেউ থাকে না সেক্ষেত্রে আমাদের সাথ দেওয়া হয়। করবে যদি প্রসাদ খেতে হবে না, আরতি করতে হবে, বাদ দেবে কেন? করবে, কিন্তু মন্দিরে সেটা করতে হবে। মন্দিরের জন্য এটি স্ট্রিক্টলি নিষিদ্ধ করে, মন্দিরের জন্য। ঘরের মধ্যে আর এখানে এখানে যে প্রভু বর্ণ বিশেষে দিন ভাগ করে দেওয়া হয়েছে, তো তাহলে আমাদেরকে কেন বলা হয় 11 দিনে আমরা শুদ্ধ এই তো আপনারা হয়ে যাই? বৈষ্ণব। এটা কি বৈষ্ণবদের জন্য বলা হয়েছে এই নিয়মটা, নাকি হুম। অন্য কারো জন্য? তো এখানে তো বৈষ্ণবদের এগারো জন্য, দিন এগারো বৈষ্ণবদের দিন জন্য লিখে 11 নেয়। না দেখুন না, এখানে বৈষ্ণবের কথা বলা হয়নি, এখানে ব্রাহ্মণদের বলা হয়েছে 12 দিন, তারপরে হচ্ছে কৈত্রদের বৈশ্যদের 15 দিন, শূদ্রদের 30 দিন বলা হয়েছে। হ্যাঁ, আপনারা তো কোনো ওর মধ্যে নেই, আপনারা তো হ্যাঁ, উন্নত হয়ে গেছেন, বৈষ্ণব হয়ে গেছেন, ওই জন্য আপনারা 11 দিনের দিন করছেন। বৈষ্ণবদের জন্য আলাদা করে দিয়েছে। এটা লেখা নিজে। কিছু কিছু বিষয় আছে লেখা থাকে না, ওটা আমাদের ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ বা উন্নত মানের যারা বৈষ্ণব তারা কিছু নিয়ম পরিবর্তন করেন স্থানকাল পাত্রভেদে। যেমন উদাহরণ দিচ্ছে ট্রাফিকের উদাহরণ। অনেক সময় রেড লাইট জ্বলছে কিন্তু গাড়ি নেই, জ্যাম নেই, ওদিক দিয়ে কোনো গাড়ি নেই, তখন ওই সময় ট্রাফিক পুলিশ কি করে, এই যাও 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 তোমরা চলে যাও, কিন্তু রেড লাইট জ্বলছে তথাপিও পার করিয়ে দেয়। তো স্থানকাল পাত্রভেদে অনেক সময় তারা কিছু ছাড় দেয়। তো ঠিক সেরকম আমাদের যারা মহাজন রয়েছে তারা কিছু কিছু আমাদেরকে ছাড় দিয়েছে। যেমন আমাদের এগুলির প্রণেতা হচ্ছেন গোপাল ভট্ট গোস্বামী। তো উনি কিছু কিছু ছাড় দিয়েছেন আমাদের জন্য। উনি সৎক্রিয়া সাত বিবেক একটা গ্রন্থ করেছেন। তো ওই ক্ষেত্রে বৈষ্ণবদের কিভাবে করণীয় এখানে কি ছাড় দিয়েছেন। ওকে। তো সেজন্য আমাদের মহাজনের জন্য যথেষ্ট পন্থা, মহাজন আমাদেরকে যেটা বলছেন সেটা আমাদেরকে শুনতে হবে। যেমন আমরা কালকে পড়েছিলাম না, 25 মালা জপ করতে হবে, কিন্তু প্রভুপাদ আমাদের বিশেষ কৃপা করার জন্য উনি 16 মালা করে দিয়েছে। বুঝতে পারলেন? তো এসব ক্ষেত্রে অনেক সময় আমাদেরকে কিছু পরিবর্তন করে দেয়, বিশেষ বিশেষ ক্ষেত্রে। ওকে। শিলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এই 32টি সেবা অপরাধে বলা হয়েছে 7 নাম্বার আর 8 নাম্বার, এটা এই দুটো যে পুষ্প অর্পণ না করে ধূপ নিবেদন করা উচিত না। তা আমরা তো অনেক সময় মানে ধূপকাঠি প্রথমেই উম আরতি করি, পরে পুষ্প আরতি করি, এটা ওটা না, কিভাবে? ওটা না, এটা আলাদা জিনিস। এটা হচ্ছে আপনি যখন আরতি শুরু করার আগে গুরু এবং কৃষ্ণের থেকে পারমিশন নিতে হয়, গুরুদেবের কাছ থেকে। তো ওই সময় প্রথমে গুরুদেবকে পুষ্প দিতে হয় শুরুতে। এটা সবকিছুর ক্ষেত্রে আমরা যখন ভোগ লাগাই, ভোগ লাগানোর সময় সেম, ভোগ লাগানোর সময় আমরা প্রথমে গুরুদেবকে কৃষ্ণকে আহ্বান করে তাদেরকে আমরা পুষ্প অর্পণ করি, এসব পুষ্পাঞ্জলি ওম গুরুবে নমঃ। আমিও দেই এটা।
এটা হচ্ছে কিন্তু আরতি করার সময়ও পুষ্পাঞ্জলি বলে, আগে পুষ্প অর্পণ করে তারপর আরতি করতে হবে, এটা বলছে। আর এই সুগন্ধ বিহীন পুষ্প ভগবানের নিবেদন করা উচিত নয়, কিন্তু আমরা তো সুগন্ধি ফুল তো কমই পাই, সেক্ষেত্রে চেষ্টা করতে কি হবে করা উচিত? সুগন্ধযুক্ত ফল ফুল যদি পাওয়া যায় তাহলে চেষ্টা করতে হবে পাওয়া যায়, না পেলে আর কি করবেন, তাই দেবেন, না পেলে তো কিছু করার নেই, যদি পান তো ভালো। প্রভু না পেলে সেক্ষেত্রে অগুড়ি, তারপর হচ্ছে কর্পূর, চন্দন এগুলো দিলে সুগন্ধি ফুল হিসেবে দেওয়া যায় নাকি? আর্টিফিশিয়ালি হয়ে যাবে, আর্টিফিশিয়ালি হবে, অগরু, চন্দন এগুলো দিতে। এটা হচ্ছে আরেক ক্ষেত্রে, এটা যখন আমরা যখন ভগবানকে পুষ্প অর্পণ করি তখন তো অলরেডি ওর মধ্যে থাকে এসো সচন্দন পুষ্প, তখন চন্দন, তারপরে হয়তো পুষ্প, অগরু অলরেডি তখন একসাথে মিক্সিং থাকে, ওটা এমনিতেই দেয়া হয়, বা এটা এটা সমস্ত পুষ্পের মধ্যে ওটা দেয়া হয়। ওটা আপনি সুগন্ধ পুষ্প হলেও দিতে হবে, সুগন্ধ না হলেও দিতে হবে, চন্দন মিশ্রণ না হলে তো হয় না, চন্দন, অগুরু চন্দন মিক্স করে দেওয়া হয় ওটা। তো চেষ্টা করতে হবে সুগন্ধ পুষ্প, যদি পাওয়া যায় ভালো, না পেলে আর কি করবেন। আর এটা আর প্রভু, এটা এই যে এই কপালে ত্রিরেখা বিশিষ্ট তিলক ধারণ করা উচিত নেই, এই ত্রিরেখা তিলকটা কি, মানে কেমন? অনেক সময় এভাবে তিলক করে মাঝখানে আরেকটা দেয় লম্বা করে টান, ওটা দেওয়া যাবে না, আবার অনেকে এরকম করে দেয়, এরকম তিরাকা শিবজির মতো, ওরকম করতে পারবেন না, আর এখন এরকম তিলক দিয়ে মাঝখানে একটা টান দেয়, এরকম 3 টাকা করা যাবে না। মানে ত্রিশূলের মতন কায়দা আর কি। ওটা করা যাবে না। হরে কৃষ্ণ। উজ্জ্বল বর্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু এখানে 15 নম্বরে বলেছে ভগবানের বিগ্রহের সামনে ক্রন্দন বা চিৎকার চিৎকার করা উচিত নয়। তো হুম। অনেকে তো ভগবানের সামনে গিয়ে কান্না করে। কোন কান্না? ওটা কিছু দেখতে পাওয়ার হবে, কান্না করে। কোন কান্না দেখতে হবে, এটা বলছে আর অন্য ক্ষেত্রে আপনি ভগবানের প্রেমে, ভগবানের আহ, প্রেমে যেটা ক্রন্দন, ওটা ক্রন্দন বলছে না, ওটা আলাদা জিনিস, ওটাকে বলা হচ্ছে অষ্টসাত্ত্বিক বিকার, এর মধ্যে একটা পাত, রোমাঞ্চ, কম্পাশ্রু, তরঙ্গ বাজ, হ্যাঁ, ওটা আলাদা একটা পয়েন্ট। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে, অনেকে তো এমনি ভগবানের সামনে গিয়ে কান্নাকাটি করে কিছু পাওয়ার জন্য, কিছু করে, এটা করা যাবে না। আপনি ভগবানের আনন্দে, আনন্দশ্রু, আনন্দশ্রু কথা বলা হচ্ছে আনন্দ, আমরা যখন শ্রীকৃষ্ণের মধ্যে আমরা বলছি না আনন্দ আহম বিবর্ধনম, ওর মধ্যে তো আমাদের অলরেডি অশ্রুতা আসছেই ওখানে, ওটা হচ্ছে প্রেমাশ্রু, অশ্রু অনেক রকমের হয়। তো এখানে যেটা বলা হচ্ছে, এটা হচ্ছে ভগবানের সামনে ক্রন্দন করা যাবে না, ইচ্ছে করে একটা কান্না করা একটা কথা, আর একটা হচ্ছে প্রেমে কান্না আসা একটা কথা, দুটো পার্থক্য আছে। ইচ্ছে করে কান্না করা যাবে না, চিৎকার করা যাবে না। এখন যদি বলা হয় চিৎকার করতে না করেছেন, আপনি কীর্তন করছেন জোরে, ওটা আলাদা, ওটা করতে পারেন, ওকে। আর একটা প্রভু 29 নম্বরে নিঃশব্দে গুরুদেবকে প্রণতি নিবেদন করা উচিত নয়, অর্থাৎ গুরুদেবকে দণ্ডবত প্রণয়ন করার সময় উচ্চস্বরে গুরু প্রণতি উচ্চারণ করা উচিত। মানে আমরা যখন গুরুদেবকে প্রণাম করব তখন গুরু প্রণামটা জোরে জোরে বলবো। হ্যাঁ, এটা যেন আওয়াজ হয়, গুরুদেবকে যখন প্রণাম করবো তো আওয়াজটা যেন বের হয় মুখ থেকে, বলা হচ্ছে উচ্চস্বরে আর বল। একটা জিনিস প্রভু, আর একটা প্রভু জিনিস আমরা জানতাম না, আমি জানতাম না এতদিন, যে ভক্তি বিনা বিঘ্ন নাশক গণপতির পূজা করা, ভগবানের আরাধনা শুরু করা উচিত আমাদেরকে বলছেন। এটা কেন বলা হয়েছে? এটা বিশেষ কারণে বলা হয়েছে এটা, যেহেতু নৃসিংহদেবের ভক্ত হচ্ছেন গণপতি, ওই জন্য বলা হয়েছে। আর যেহেতু আমরা অলরেডি নৃসিংহদেবের পূজা করছি, সেক্ষেত্রে তার প্রয়োজন নেই। ওটা বলা হচ্ছে নৃসিংহদেবের থেকে শক্তি প্রাপ্ত হচ্ছে গণপতি,
তো গণপতি তো নৃসিংহদেব প্রাপ্ত যেখানে, তো সেখানে আমরা যে সরাসরি নৃসিংহদেবকে পূজা করছি, তাহলে আর তো প্রয়োজন নেই। হ্যাঁ, হরে ওকে কৃষ্ণ। মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। আর একটা জিনিস 7 নম্বরে বলেছে শ্রীকৃষ্ণের সম্মুখে পরিক্রমা করা উচিত নয়। তাই আমরা তো শ্রীকৃষ্ণের সামনে এই মায়াপুর গিয়ে তো ভগবানের সামনে আমরা না পরিক্রমা না না করি, না, ওটা বলেনি। তাহলে এর পাশে আবার পরেরটা পড়ুন, 7 আবার কি বলছে? মন্দির পরিক্রমা করার বিধি হচ্ছে ভগবানের শ্রীমূর্তিকে দক্ষিণ দিকে রেখে প্রদক্ষিণ করা হ্যাঁ, প্রতিদিন অন্তত দক্ষিণ দিকে। আপনি এই আপনার থেকে বাদিকে বাদিকে হয়ে পরিক্রমা করতে বলছে, সামনে না। হুম। সামনাসামনি প্রদক্ষিণ করা যাবে না, বাদিক দিয়ে ঘুরে প্রদক্ষিণ বাদিকে করতে। ঘুরে তো আবার ওইদিকে ভগবানের সম্মুখ দিয়ে আসবোই প্রভু। হ্যাঁ আসলে অসুবিধা নেই, এটা পরিক্রমা হচ্ছে, অসুবিধা নেই, এটা অসুবিধা নেই। প্রভু সামনে বাড়িতে তো সামনাসামনি বাড়িতে তো করতে পারি না, ওই মন্দিরে গিয়ে করতে মায়াপুর হবে। গিয়ে করি। হ্যাঁ, মন্দিরে গিয়ে করতে হবে। তারপরে এইখানেও তো মন্দিরে করা যায় না, মধ্যমগ্রাম মতো করতে পারি না। কি করবেন আর, কিছু করার নেই। যখন কোথাও সুযোগ পাবেন সেটা করবেন। যখন আমরা মন্দির টন্দির ভ্রমণ করতে যাই, দেখতে যাই, তখন করে নিতে হবে বেশি করে। কি করবেন আর। ওকে, বলি মাতাজি। বাবা, বর্জনীয় অপরাধ বলেছে বলে যেন সবার চিন্তা, এতগুলি হরে ত্যাগ করতে হবে। বলি মাতাজি হরে বলুন। কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু এখানে লেখা আছে, যদি স্বয়ং ভগবানের চরণে অপরাধ করে থাকি তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রটি আশ্রয় গ্রহণ করার পর সেই পাপ থেকে মুক্ত হতে পারে। অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার ফলে সব রকমের পাপ বিনষ্ট হয়। কিন্তু কেউ যদি ভগবানের নামের চরণে অপরাধ করে তাহলে তা থেকে কোনো মতেই উদ্ধার পাওয়া যায় না। ভগবানের নামের চরণে বলতে প্রভু। একটা জিনিস আমাদের বুঝতে হবে, অপরাধ যুক্ত যদি আমরা নাম করি তাহলে তার উদ্ধারের কোনো উপায় নেই। ওই জন্য অপরাধ মুক্ত হয়ে নাম করতে হবে। এখানে বলা হচ্ছে ভগবানের চরণে অপরাধ করলে, সেটা নাম করলে মুক্ত হওয়া যায়। কিন্তু নামের চরণে অপরাধ করলে সে আর কোনো গতি নেই। নামের চরণ মানে কি, ভগবানের নাম করছি আবার অপরাধও করছি, তাহলে কি করে হবে? মানে দুটো কারোর করে সঙ্গে হবে। কথা বলা বা অন্যদিকে মন দেয়া। হ্যাঁ, হতে পারে সেটা। এই যে আমাদের নাম অপরাধের মধ্যে সেটা স্পষ্ট ব্যাখ্যা করা আছে। নাম অপরাধের মধ্যে ওদের নাম করার সময় নামে চিন্তা করতে হবে যেন অপরাধ না হয়। ওদের মধ্যে অপরাধ মুক্ত নাম করতে হবে। ভগবানাচরণ অপরাধ করলে, হরিনাম করলে উদ্ধার হয়ে যাবে ভগবানাচরণ। কিন্তু নাম হচ্ছে ভগবানের দিব্য নাম, হচ্ছে আমাদের কলিযুগের উদ্ধার একমাত্র পথ। তাহলে সে নামাচরণ অপরাধ না হয় সেটা আমাদের চেষ্টা করতে হবে। কিন্তু প্রভু জব করতে করতে মন তো অন্যদিকে চলে যাচ্ছে। এটাকে আস্তে 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 জপিতে জপিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিয়ে বসতে হবে। করতে 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 হবে। একদিনে তার আমরা হঠাৎ করে শুদ্ধ ভক্ত হতে পারবো না। করতে 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 এক সময় সেটা আমাদের মধ্যে শুদ্ধতা আসবে। ওই জন্য আমাদের চেষ্টা করতে হবে। মহাপ্রভু তো নির্দেশ দিয়েছে আমাদেরকে জব করার জন্য। করতে 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 একসময় শুদ্ধতা আসবে, এই জন্য অপেক্ষা করতে হবে। ওকে, সুনীল মালা মাতাজি। তো খুব হরে সুন্দর কৃষ্ণ সুন্দর প্রভু। পয়েন্ট আজকে বেরোচ্ছে। হুম, প্রভু বলুন। এখানে যে বলেছে না ঘর্মাক্ত কলেবরে ভগবানের পূজা করা উচিত নয়, কিন্তু গরমকালে তো প্রভু স্নান করে আসলো তারপরে একটু বাদেই ঘেমে যায়, তখন তো কি করা যাবে? এই মঙ্গল আরতি করতে করতে ফ্যান চালানো থাকলো তো তখন ঘাম হতে থাকে। ওই জন্য আমাদের কিছু করার নেই। যখন আপনি স্নান করে আসছেন অলরেডি, তারপরে যদি ঘেমে যান, কি করবেন? আসমান করবেন আর কি করবেন? কিন্তু আমরা বেশিরভাগ ঘেমে গেলে স্নান করতে হয়, বিশেষ করে পূজা পূজা দেওয়ার সময়। আপনি স্নান করে এসে পুজো শুরু করেন, তখন ঘেমে গেলে তার কিছু করার নেই। তারপরে যদি আপনি বুক লাগাতে যাবেন, রান্না করেছেন, ঘেমে গেছেন, সেক্ষেত্রে আপনি স্নান করতে হবে। হুম। প্রভু আরেকটা আছে এখানে, এই যে বলা আছে না যে ভগবানকে নিবেদিত ফুল চরণ দ্বারা উল্লঙ্ঘন অথবা মর্দন করা উচিত নয়। কত বলছি নম্বর? প্রভু, কত নম্বর? এর নাম্বার নেই প্রভু, ওইটাই ঘর্মাক্ত কলেবরের নিচেই লেখা আছে।
ওই যে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ওখানে হ্যাঁ, প্রভু বলছি প্রভু ভগবানকে নিবেদিত আপনার ফুল চরণ দ্বারা উল্লঙ্ঘন বা মর্দন করা উচিত নয়। তো যে আমরা যে ফুলটা, পুষ্প বিসর্জনের সময় ফুল দিয়ে আমরা যে ইয়ে করে ছুড়াছি এটা কি অপরাধ হয়ে যাচ্ছে প্রভু? না, ওটার একটা আলাদা আছে। ওটা তো আমরা আহ, ভগবান সন্তুষ্টি করার জন্য করছি এটা, ওই ক্ষেত্রে সমস্যা না। সমস্যা হচ্ছে, না, তো ভগবানকে দেওয়ার পরে যখন আমরা যে ফুলগুলো নিয়ে আবার সবাই মিলে যে ইয়ে করি ওটা কি অপরাধ হয়? না না না, ওই বিশেষ দিনে ভগবান ছাড় দেয়, আচ্ছা আচ্ছা। কিন্তু অন্য সময় যেন এটা না হয়, অন্য সময় যেন না হয়, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর পুষ্প মাথায় দেওয়া উচিত, যেন স্মরণে না করে, এটা সাবধান থাকা উচিত আমাদের। কিন্তু ওই সময় হয় না, বড় প্রোগ্রাম থাকে, সম্ভব হয় না। ঠিক আছে। তবে অন্যান্য জায়গার মধ্যে ভগবানকেই বিশেষ করে করা হয়। তো কোনো কোনো ক্ষেত্রে ভক্তরা একটা আনন্দ করে, ভক্তদেরকেও পারে পুষ্পগুলি, কিন্তু অন্যান্য জায়গার মধ্যে আলাদা থাকে, ভক্তদের জন্য আলাদা, ভগবানের জন্য আলাদা। ভক্তদের গুলি আলাদা থাকে, ওখান থেকে ভক্তরা ভক্তকে মারছে, আর ভগবানকে জিজ্ঞেস ভগবানের গায়ে থেকে যাচ্ছে, ওটা আলাদা বিষয়। তো এটা এটা করলে ভালো, ভগবানেরটা ভগবানের গায়ে থাকবে, ভক্তরা ভক্তদের মারবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। এটা একটু খেয়াল রাখা উচিত। শক্তি রাধিকা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমি না এটা অনেকদিন ধরেই ভাবছি, এটা জানি না এটা খুব বোকা কোয়েশ্চেন কিনা। আম, এই যে প্রভু, যখন কোনো নতুন আত্মা জন্মায়, মানে আসে আমাদের পরিবারে, বা যে কোনো আত্মা আহ মৃত্যু মানে চলে যায়, মানে মৃত্যু, অশৌচটা কিভাবে হয় প্রভু? অশৌচ অবস্থা বলছে না, তো অশৌচটা, একটা নতুন আত্মা আসছেন, 21 দিন যাবে না মন্দিরে, 21 দিন এইসব ধরবে না, বা যে আত্মা চলে গেল এই 12 দিন যাবে না, এই করবে না, তো অশৌচটা কিভাবে আসে প্রভু? দেখুন, এটা তো আমার আর আপনার সিদ্ধান্ত না। অসুস্থ, অসুস্থ যে মহাজনরা একটা নির্দেশ প্রদান করেছেন আমাদেরকে। যদিও আপাতদৃষ্টি আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে এটা শুভ, কাজটা শুভ, কিন্তু অসুস্থ বলার উদ্দেশ্য হচ্ছে আপনি সেবা, ভগবানের সেবা থেকে যেন আমরা একটু সংযত থাকি, ওই জন্য অসুস্থ বলা হচ্ছে। মানে অসুস্থ মানে কি, আমরা সুচিতা নয়। একটা জিনিস দেখুন, যে একটা কথাকে অনেকবার বলেছে, সেটা কি বলেন তো, এই শ্মশান নিয়ে অনেকগুলি পয়েন্ট বলেছে, খেয়াল করেছেন কিনা জানি না। যে শ্মশানে গেলে স্নান করতে হবে, শ্মশানে গেলে করতে হবে, মৃত ব্যক্তি স্পর্শ করলে করতে হবে, এই মৃত ব্যক্তিকে নিয়ে কিন্তু অনেকগুলি পয়েন্ট বলেছে। তার মানে কি, এখানে তো আমাদের বুঝতে হবে যেটা কত গুরুত্ব দেওয়া হয়েছে। আর যখন জন্ম হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের অসুস্থ কেন বলা হচ্ছে, কারণটা কি? কেননা আমাদের যে বাহ্যিক ভাবে আমরা নিজেদেরকে নিজেরা যে প্রশ্ন করি, আমরা কোন সময় কি সুচিতে থাকি? অসুস্থ মানে হচ্ছে সুচিতার কথা বলা হচ্ছে। ওই ক্ষেত্রে কি আমাদের সুচিতা ভাবটা কি থাকছে? থাকছে না তো। তখন নিজেকে নিজের মধ্যে তো এক রকমের মানে বিরক্তি লাগে না ওই পরিস্থিতির মধ্যে। এটা তো মানে অসুস্থ বাদ দিন, আপনি এমনি নিজেকে নিজে একটা প্রশ্ন করুন, তখন কি আপনার ইচ্ছে করছে ভগবানের সামনে যেতে এই পরিস্থিতির মধ্যে? ইচ্ছে করবে না তো। তো ওই জন্য মহাজনরা কেন বলা হয়েছে, ওই পরিস্থিতির মধ্যে আমাদের শরীর ঠিক থাকে না, আমাদের শরীরের কন্ডিশনটা কোনো অবস্থাতে ঠিক থাকে না, সেজন্য অসুস্থ বলা হচ্ছে এটা। আমরা সরাসরি ভগবান সেবা করতে পারি না। হ্যাঁ, এই ক্ষেত্রে কিছু কিছু স্থানের মধ্যে আমাদেরকে সিদ্ধান্ত দিচ্ছে, যদি কেউ না থাকে, ভক্তি করছে কিন্তু ভগবানের সেবা করে কেউ নেই, সেক্ষেত্রে আমাদেরকে করতে হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে ছাড় দিচ্ছে। এখন তো আরো আরো অনেক কিছুতে ছাড় দেওয়া হয়, কিন্তু মহাজনরা সেটা স্ট্রিক্টলি পালন করতেন, এটা আমাদেরকে বোঝাচ্ছে। যেহেতু একটা কথা আমাদের মনে রাখা উচিত, মহাজনরা বলছে মানে সেটা আমাদের ভালোর জন্য বলছে। তো আমি একটা আগে একটা কথা বললাম না, অনেক সময় ছাড় দেয়, যে ট্রাফিক পুলিশ দেখছে না, রাস্তা ফাঁকা আছে, যাক না গাড়ি কি আছে, সেক্ষেত্রে অনেক সময় ছাড় দিয়ে দিচ্ছে।
তো যতটুকু চেষ্টা করা উচিত মেনে চলা, না পারলে আর কি করে, অতটুকু চেষ্টা করতে হবে। ওকে মাতাজি। হুম। দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে আমাদের। এখানে একটা কথা বলেছে, বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে, এটা আমাদের হরিভক্তি বিলাস যদি পড়েন, ওখানে তো আরো কড়া নির্দেশ দেওয়া আছে। তো প্রভুপাদ আমাদেরকে মানে কড়া নির্দেশে পাঠায়নি, ওখান থেকে যেটুকুনি আমাদের দরকার ওটুকুনি বৈষ্ণব সদাচারে দিয়েছে। এটা রূপ গোস্বামী তো অনেক কমেই দিয়েছে, কিন্তু সনাতন গোস্বামী যেটা লিখেছেন, কি লিখেছেন, হরিভক্তি বিলাস, ও তারও করা। ওখানে মানে প্রতি পদক্ষেপে আমাদের জন্য কঠোর নিয়ম প্রদান করেছেন। তো ওখান থেকে কিছু কিছু জিনিস আমাদেরকে দিয়েছে। আমার মনে হচ্ছে যে সবকিছু দিত, তারা আমাদের ভক্তিও করতে পারতাম না, এত কড়া নিয়ম। এমন লেখা আছে, রবিবার এটা খাওয়া যাবে না, সোমবার এটা খাওয়া যাবে না, প্রতিপদ এটা খাওয়া যাবে না, পূর্ণিমা এটা খাওয়া যাবে না, কত নিয়ম। এই নিয়ম যদি পালন করে সেটা 100% ভগবত ধাম যাবে। কিন্তু আমরা কালের প্রভাবে প্রপাত আমাদেরকে সাথ দিয়েছি কেন, প্রচারের জন্য একটা সাথ দিয়েছে, কিন্তু আমরা প্রত্যেকে এটাকে আমরা কাজে লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে ব্যাপার। ওকে লাবণ্য মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু এখানে বলেছে যে অবৈষ্ণবের তৈরি খাবার ভগবানকে নিবেদন করা উচিত নয়। তা আমরা যদি মিষ্টির দোকান থেকে ভগবানের জন্য মিষ্টি নিয়ে যাই, তো ভগবানকে তো আমরা নিবেদন করি, তা ওই মিষ্টিটা তো বৈষ্ণবরা তৈরি করেনি। খুব সুন্দর পয়েন্ট। তো একটা জিনিসকে অনুমোদন করেছে, সেটা হচ্ছে দুধের তৈরি জিনিসকে অনুমোদন করেছে। দুধের তৈরি জিনিস যদি অবৈষ্ণব হয়, সে যে তৈরি করে সেটা ভগবানকে দিয়ে দিতে পারে। একটু আগে বললাম না, কিছু কিছু জিনিসকে অনুমোদন করেছে, যেটা মহাজনরা বৈষ্ণবরা সেটা গ্রহণ করছেন, সাধারণত খেতে পারবেন না। কিন্তু যেহেতু মিষ্টি জাতীয় জিনিস, দুধের তৈরি জিনিস, সেটা ভগবানকে দেওয়া যায়। ওকে ওকে। প্রভু, তাইলে মুড়ি চিড়া, তারপরে খই, চিনি গুড়, এটি তো আমরা ভগবানকে দিই। হ্যাঁ, ওই বললাম না একটু আগে, সুযোগ তো আমরা অনেক কিছু নিই। আমরা বিস্কিটও তো খাচ্ছি, চানাচুরও খাচ্ছি, খাচ্ছি নাকি, সবই তো খাচ্ছি। প্রভু যখন ক্লাস করেছিলাম ভক্তি শাস্ত্রে, তখন রাজরাজেশ্বর প্রভু বলেছিল যে আমরা বাইরে থেকে ভোগ নিবেদন করতে পারি এইগুলো দিয়ে, কিন্তু নিবেদনের তুলসীপত্র দেওয়ার আগে জলশঙ্কের জলটা ওইখানে ভোগে ছিটিয়ে, তবে তুলসীপত্র জলশঙ্কের জলটা দিলে বলে প্রসাদটা তখন ভোগটা শুদ্ধ হয়ে যায় তখন। এটা বলেছিল তখন এই ভক্তি শাস্ত্রের সময়। কেন, আমরা যখন ভক্তিযোগ প্রশিক্ষণ ক্লাস করিয়েছিলাম, ওখানে তো আমরা শিখিয়েছিলাম যে শঙ্কর হুম। জল এটা পবিত্র হয়ে যায়। কিন্তু ঠিক আছে সেটা, তাহলে যে ওই অজুহাত দিলে কিন্তু ফেঁসে যাবেন। তখন বলবো যে হ্যাঁ, বাইরে রান্না করা খাবার আমরা একটু জল ছিটিয়ে দেবো, খাবেন। তখন কি বলবো? দেখুন, সোজা কথা হচ্ছে একটাই, নিয়ম। আমি একটা কথা বলেন না, যে আইন যেরকম রয়েছে, আমরা কিছু ব্যক্তি আছে আইনের ফাঁক খুঁজি, এটা হচ্ছে সেই টাইপের নিয়ম বানিয়েছে। ওটাকে কি করে আমরা খণ্ডন করে নিজের কাজে ব্যবহার করবো, জন্য আমরা সুযোগ বের করি। না না, এটাকে কি করে খণ্ডন করা যায়, এটা হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি এই নিয়মগুলি কার জন্য বলেছে? শুরুতেই, আমরা যখনই শুরুতেই প্রথম অধ্যায়ে গিয়েছিলাম, স্পষ্টভাবে বলেছে কিন্তু এই কথাগুলি কার জন্য বলা হচ্ছে, কি বলতে পারেন, কার জন্য বলা হচ্ছে? আমার নিজের জন্য। হ্যাঁ, আমার নিজের জন্য। না, কি বলা হয়েছে শুরুতে পড়ুন তো, 1 নম্বরে দেখুন তো, একদম শুরুতেই প্রথম অধ্যায়টা দেখুন তো, প্রথম অধ্যায়ে স্পষ্ট কি বলেছে, কার জন্য কথাগুলি বলছে? যারা শুদ্ধ ভক্তি লাভ করতে চায় তাদের জন্য নিয়মটা।
বুঝতে পারলেন? যারা শুদ্ধ ভক্তি লাভ করতে চায় তাদের জন্য এইসব নিয়ম। তা আপনি যদি মনে করেন না আমার শুদ্ধ ভক্তির প্রয়োজন নেই, আমি যেমন আছেন চলবো, চলবেন, কি আছে। এই শুদ্ধ ভক্তি যদি আমরা চাই, শুদ্ধ ভক্ত যদি হতে চাই, এই নিয়মগুলো আমাদেরকে পালন করতে হবে। বুঝা গেল? সাধারণ ও দিনের মাঝে কি বলছেন? হ্যাঁ, বলুন। আরেকটা কথা বলছি প্রভু, মিষ্টিটা তো অ্যালাউ করেছে, তাহলে যে বিস্কুট ওগুলো কি অ্যালাউ? এটা সবাই তো মিষ্টিটা বিস্কুট তো খায়, দুধের তৈরি নয় তো। কিন্তু খায় তো, ভক্তরা তো খাচ্ছে সবাই। তারা কিনা খাচ্ছে, শুধু কি মিষ্টি খায়, কত কিছু খায়। খেতে তো কোনটা বাদ নেই, কি খায় না। আমরা তো নামেই সবাই, সবাই নামেই আমরা ভক্তি বলছি, বাস্তবতা কি আছে সেটা দেখুন। চকলেট ক্যাডবেরি দেখলে তো সবাই খেতে চায়, এটি তো খাওয়া উচিত নয়। এই জন্য তো বললাম, ভক্তি রসমৃত সিন্ধু তো শুরু করেছেন পড়া, দেখবেন যেন আরো কত কি নিয়ম আসে। তো সেজন্য আমাদেরকে, তো আমরা কোল্ড ড্রিঙ্কস তো তো খাচ্ছি প্রভু। আরে ভগবান, আমি একটু আগে কি বললাম, কি খাই না, সবই তো খাচ্ছি। মানছি আর কই, মানছি আর কই, এখানে তো বলা হচ্ছে। প্রভু এগুলো অ্যালাউড না, এগুলো অ্যালাউড না। আপনাদের মনে আছে আপনারা যখন দীক্ষা নেওয়ার জন্য যখন গিয়েছিলেন, আপনাদের যখন একটা দীক্ষার ফর্ম দেওয়া হয়েছিল, ওখানে কি লেখা ছিল আর মনে আছে? আপনারা গুরুদেবের কাছে যখন হাতে কলমে লিখে দিয়েছেন কিন্তু একটা, করছেন কিন্তু আরেকটা, কি লিখেছিলেন মনে আছে আপনার? কি লেখা আছে ওখানে? আপনার রাঁধুনি কি প্রসাদী দীক্ষিত, লেখা ছিল না একটা কোয়েশ্চেন, যে টিক মার্ক দিচ্ছিলেন ওখানে। এই প্রশ্নটা কেন করেছে? আপনি কি প্রসাদ ছাড়া বাইরের অন্য কিছু খান, লেখা নেই ওখানে। তো দীক্ষা নেওয়ার আগে তো মার্ক দিছে না, আমি বাইরের জিনিস খাই না, আমি এটা করি না। তার মানে আমরা তো স্বীকার করেছি যে আমরা এটা খাই না, এটা খাই না, কিন্তু যেই দীক্ষা হয়ে গেছে, হরি বল, আমি তো এখন আর দরকার নেই। কিন্তু মনে করে দেখুন তো আপনারা খাতাগুলো বের করে কি বলেছিলেন, ফর্মটা বের করে দেখবেন, দীক্ষার ফর্মে আপনারা কি লিখেছিলেন। ওর মধ্যে কিন্তু স্পষ্ট লেখা ছিল, কিন্তু আমরা মানছি কই। ওকে, সাধারণ দিনে মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, এখানে যে লিখেছে ভগবানকে নিবেদিত ফুল চরণ দ্বারা উল্লঙ্ঘন অথবা মর্দন করা উচিত নয়, কথাটার অর্থ কি? আপনি কোথায় ছিলেন এতক্ষণ ধরে? ওটাই তো আমরা আলোচনা করলাম। সুনির্মলা মাতাজি যে বললো, এই যে পুষ্পগুলো আমরা, এই যে মাতাজি বললো না যে আমরা উম, কদিন আগে কি গেল, পুষ্প অভিষেক গেল, আমরা পুষ্প নিয়ে যেভাবে করলাম, এতগুলি কথাগুলি কি বলবো, ওটাই তো আলোচনা হলো। ওকে, প্রশ্নটা কি ঠিক আছে। ছিল? ভগবানের না না, আপনার প্রশ্ন তো ভগবানকে দিয়ে দিয়েছি। ফুল চরণ দ্বারা উল্লঙ্ঘন অথবা মর্দন করা উচিত নয়। মর্দনটা তো বুঝেছি, পারে না, কিন্তু উল্লঙ্ঘনটা কি সেটা কিছু মানে বুঝতে পারলাম আমরা উল্লঙ্ঘন বলতে কি করি, ওটা পালন করা, ওটা আমরা ডিঙিয়ে যাওয়া না। বা ডিঙ্গি ওটা যাও। করা উচিত হুম, নয়। আচ্ছা উল্লঙ্ঘন বলতে আমরা কি বুঝি, এটা আমি মেনে মানছি না, আচ্ছা। এটা হচ্ছে উল্লঙ্ঘন, অবহেলা করে। অবহেলা। তা- হুম, এবার ঠিক আছে। এই দেখুন, দীক্ষার সময় আমরা কিন্তু একটা প্রশ্ন আমরা কিন্তু ছিলাম, লিখেছিলাম 26 নম্বর প্রশ্ন, বৈষ্ণব সততার সম্বন্ধে শিক্ষা লাভ সম্পূর্ণ করার কি সুযোগ আছে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আপনি কি শুধুমাত্র ইসকন অনুমোদিত প্রচার ও ভাষণ শ্রবণ করেন? এটা যে 18 নম্বর। 17 নম্বর কি, আপনি কি বৈষ্ণব মতবিরোধী কোনো পেশা বা কার্যকলাপ করেন, যেমন আমিষ দ্রব্য, মাদক দ্রব্য ইত্যাদি? কৃষ্ণ প্রসাদ ছাড়া অন্য কিছু খান? রাঁধুনি যথাযথভাবে দীক্ষিত না নিরামিষাশী?
এই যে আমরা যে দীক্ষা নেওয়ার সময় যে এগুলিতে আমরা কি লিখেছিলাম? হ্যাঁ 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 লিখে দিয়েছিলাম, কিন্তু এখন মানছি না, কিছু করার নেই। ওকে, ঠিক আছে, তাহলে আর কারো কোনো প্রশ্ন? পরিবারে কি কিছু বলছেন? ও, তাহলে কি অপরাধ হচ্ছে সব? হ্যাঁ প্রভু। একটা কাজ করতে পারেন, রূপ গোস্বামীকে একবার ফোন করতে পারেন, উনি বলতে পারবেন অপরাধ হচ্ছে কিনা। যিনি বলেছেন উনি ভালো বলতে পারবেন। কিন্তু আমার তো মনে হচ্ছে অপরাধ হচ্ছে। হ্যাঁ পরিবারে যে বলুন। বলছি প্রভু, আমি তো এখনো বৈষ্ণব দীক্ষা নিইনি, কিন্তু আমি যদি কিছু করে দিই তাহলে কি সেটা ভগবানকে দিতে পারবো না? যেমন সেদিন চিড়ের পোলাও করে দিলাম, একদিন চাউমিন করে দিলাম, তাহলে কি এটা কিছু করে দিতে পারবো না? সেটা আপনি বিচার করবেন। না, এখানে যেটা শুনছি যে বৈষ্ণবদের। ওটা বিচারের দায়িত্ব আপনার। আমি যদি জানি যে এই নদী দিয়ে গেলে ওখানে আমাকে কুমির কামড়াতে পারে, তাহলে আমি যদি না, কামড়াক না, কি আছে, লাফিয়ে টাপিয়ে চলে যাবো, চলে যাবেন। যদি বলেন না ভয় আছে, আমি বলছি কামড় খাবো না, চলে যাবো না। না প্রভু, যেমন এটা জানি না, বিচার, আজকে এটা নির্ভর শুনলাম। করবে পুরো নিজের উপর। আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমি কখনো কারো দোষ দেব না। নিজেরটা নিজেকেই সেফ রাখতে হবে। আপনাকে সেফটি করার দায়িত্ব আপনার। আপনি কতটুকু নিজেকে আপনি পবিত্র করেছেন সেটাই ভগবান দেখবে। আমরা পড়ছিলাম ভগবানকে ভোগ নিবেদন করা মানে কি? খাবার দিচ্ছে ভগবানকে না, তিনি আমার প্রেম আর ভক্তিটা উনি গ্রহণ করছেন। বুঝতে পারলেন? তা আমার মধ্যে কতটুকু ভক্তি আছে, কতটুকু প্রেম আছে, সেটা ভগবান চাইছে, আর কিছু না। তা আপনারটা আপনি বিচার করবেন যে আমি এটা করছি কি সেটা ভালো না খারাপ। এখন বর্তমান সমাজ হচ্ছে কিরকম জানেন? আমি সবসময় বলি, আমাদের যে দুর্যোধনের বন্ধু ছিল কে? কর্ণ। কর্ণের মধ্যে সমস্ত জ্ঞান ছিল, সমস্ত জ্ঞান থাকা সত্ত্বেও কর্ণ কিন্তু দুর্যোধনকে একবারে বলেনি যে তুমি এটা ত্যাগ করো, এটা তোমার করা উচিত নয়। এটা একবারের জন্য বলেনি। কেন বলেনি? এটা যদি বলতো তাহলে কর্ণের সাথে দুর্যোধনের মধ্যে সম্পর্কটা ভালো হতো না। তো জন্য আমাদের বর্তমান যুগে সেম অবস্থা চলছে, আমরা কেউ কাউকে সংশোধন করতে চাই না। কেন? আমাদের একটা কথা আছে, পরের ছেলে পরমানন্দ, যতই উচ্চনো যাবে ততই আনন্দ। এটা হচ্ছে আমাদের ভাবনা। তো ওই না জন্য, প্রভু, এখানে ওই জন্য আপনারটা আপনি বিচার করবেন কোনটা ভালো কোনটা খারাপ। ওকে। না হরে প্রভু, কৃষ্ণ। এই যে বলছে, প্রভু আর একটা কথা, এই যে বলছে যে ভক্তিটা দেখবে, আমি একটা ভক্তি ভরে কিছু বানাচ্ছি ভগবানের জন্য, সেটা সেটাই আপনি বলছি। ভগবান দেবেন। হরে কৃষ্ণ প্রভু, এটা পলি মাতাদি আমাকে এই প্রশ্নটা করেছিল, আমি আপনাকে জিজ্ঞেস করতে বলেছিলাম, তাও আমি ওকে বলেছিলাম যে তুমি যেহেতু নিরামিষ ভোজী, তুমি আস্তে আস্তেও প্রসাদী হবে, ও আমার বলেছে। তো আমি বলেছিলাম যে তুমি ভক্তি ভরে যেটা ভগবানকে দেবে সেটাই উনি গ্রহণ করবেন, তুমি দিতে পারো। তো আমার হ্যাঁ, তো কোনো আপনার ভুল দেবেন হয়নি কি সেটা আছে? বলা। আপনার ঘরে আপনি দেবেন কি আছে। ওকে, হুম। আমরা এখানে শেষ করব। বসে প্রণাম করে, আমাদের টাইম 5 মিনিট বেশি হয়ে গেছে। আর বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়।